আমার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, আমার বাইকের এক্সস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। আমি কি করব? কিভাবে এই সমস্যা থেকে আমি পরিত্রাণ পাবো? আমি আপনাদের বলবো, যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাবে তখন আপনার যে কাজটি করতে হবে, বাইক চালাবেন, চালাতে চালাতে ইঞ্জিন অয়েল কমে যাবে, আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে। আপনার বাইকের ইঞ্জিন যদি সিজ করে সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যখন কমে যাবে তখন আপনি কোন কাজটি করবেন? আমার হাতে আপনারা পিস্টন দেখতে পাচ্ছেন। কি পিস্টন পরিবর্তন করবেন বোরিং করে, নাকি সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন? এখন কথা হচ্ছে দুইটি, একটি হচ্ছে পিস্টন পরিবর্তন করা, আর একটি হচ্ছে সিলিন্ডার ব্লক পরিবর্তন করা। আপনি যদি চান আপনার বাইকের এই পিস্টন আপনি জিরো, এটা ছিল জিরো, জিরো থেকে আপনি 25-এ যেতে পারেন, 25 থেকে আপনি 50-তে যেতে পারেন, 50 থেকে আপনি 75-এর মধ্যে যেতে পারেন, 75 থেকে আপনি 100-এর মধ্যে যেতে পারেন। এইভাবে বোরিং করে করে আপনি 100 পর্যন্ত আপনার বাইকের মধ্যে আপনি পিস্টন লাগাতে পারবেন। এখন কথা হচ্ছে, পিস্টন আপনি বোরিং করে আপনার বাইকের মধ্যে লাগিয়েছেন, পিস্টনগুলি বোরিং করা হয় ওয়ার্কশপের মধ্যে। যখন বোরিং করা হয়, পিস্টন বোরিং যদি অ্যাকুরেট যদি না হয় সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বারবার পিস্টন জ্যাম হয়ে যায়। বারবার যখন পিস্টন জ্যাম হবে তখন দেখা যায় সিলিন্ডার ক্ষয় হয়ে যায়, পিস্টন এক সাইডে ক্ষয় হয়ে যায়। তখন দেখা যায় আবার ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, এক্সস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। এখন আপনি বারবার আপনার বাইকের কাজ করাবেন, পিস্টন বোরিং করে লাগাবেন, নাকি আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন? আবার অনেক বাইকারদের দেখা যায় পিস্টন 100 পর্যন্ত উনি ব্যবহার করছে বোরিং করে, 100 ব্যবহার করার পর আবার টাকা কম খরচ হওয়ার জন্য কি করতেছে, সিলিন্ডার ব্লক স্লিপ করে জিরো সাইজের পিস্টন লাগিয়েছে। জিরো সাইজের পিস্টন স্লিপ মেরে লাগানোর পর দেখা যায় 3 মাস 4 মাস যাওয়ার পর আবার ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে। ইঞ্জিন অয়েল কমে যাওয়া মানে আপনার আবার পকেটের টাকা খরচ হবে, বারবার আপনার গ্যারেজে যেতে হবে, বারবার পার্টসের দোকানে যেতে হবে, বারবার আপনার পকেটের টাকা খরচ হবে। আপনি এত ঝামেলার মধ্যে না গিয়ে আপনি টাকা খরচ করবেন একবার, আপনার বাইকের কাজ করাবেন একবার, একেবারে আপনি সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন। আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনি একটি নতুন সিলিন্ডার ব্লক লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আর বারবার কমবে না, আপনার বারবার কাজ করতে হবে না, আপনার হাজার হাজার টাকা আর নষ্ট হবে না। যা করবেন একবারই করবেন, একবারই টাকা খরচ করবেন। পিস্টন বোরিং করে লাগাতে গিয়ে বারবার আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার টাকা নষ্ট হচ্ছে, মাঝখানে লাভবান হচ্ছে মেকানিক এবং পার্টসের দোকানদার। সেজন্য আপনার পকেটের টাকা বারবার খরচ না হওয়ার জন্য, বারবার সময় নষ্ট না হওয়ার জন্য, আপনার বাইকটি বারবার না খোলার জন্য একেবারে সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমবে না, আপনার বাইকটি আপনি খুব আরামদায়ক ভাবে রাইড করতে পারবেন এবং নতুন সিলিন্ডার ব্লক দিয়ে আপনার বাইকটি আপনি 50,000 কিলোমিটার 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। তাই আপনার বাইকটি দীর্ঘদিন আরামদায়ক ভাবে রাইড করার জন্য অবশ্যই সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন এবং আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে নতুন সিলিন্ডার ব্লক লাগিয়ে নেবেন। এবং আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে সিলিন্ডার ব্লকের উপরে লাগানো আছে হেড, হেডের মধ্যে দুটি ভেল থাকে, ইনটেক বেল এবং এক্সস্ট বেল। এই দুটি বেল অবশ্যই পরিবর্তন করবেন। গাইডগুলো যদি লুজ হয়ে যায় নতুন গাইড লাগিয়ে নেবেন এবং বেল ওয়েলসিলগুলি পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকে কম্প্রেসার অনেক বেড়ে যাবে, বাইকের মাইলেজ অনেক বেশি পাবেন, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না, বাইকের ইঞ্জিন অয়েল কমবে না, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন।